জয় জগৎগুরু, জয় জগৎগুরু, জয় জগৎগুরু। নদের চাঁদ নদিয়াতে এলোর মতো কৃষ্ণ কৃষ্ণ বলে বলা, কৃষ্ণ কৃষ্ণ বলে বলা মজারে আমার মন। হা কৃষ্ণ ও কৃষ্ণ, কৃষ্ণ বল মন। হা কৃষ্ণ ও কৃষ্ণ, কৃষ্ণ বল মন। কৃষ্ণ নামে হেঁটে যাবে, কৃষ্ণ নামে হেঁটে যাবে মধুর বৃন্দাবন। হা কৃষ্ণ ও কৃষ্ণ, কৃষ্ণ বল মন। বিদায় বর্তমান হরি 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 হরি। আমি আপনাদের ভগবত কথা শোনাচ্ছি। ভগবত কথার সময় ভাগবত পাঠের সব নিয়ম না মানলেও চলে, যেমন ব্যাসাসন দরকার হয়, তার আলাদা পুজোর প্রয়োজন আছে। সেগুলোর জন্য আমি সুচন্দ্রকে বলে নিয়েছি যে আমি হঠাৎ নিমন্ত্রণ পেয়েছি, আমি কিন্তু যেমন তেমন পারবো। আমি সেই ভোর সকাল 6টায় উঠেছি আর এখানে বিকাল 4টের সময় নেমেছি তারাপীঠ থেকে। সুতরাং আমি যে ভাগবত শোনাবো সেটা ভাগবত কথা, ভাগবত পাঠ নয়। তো আমরা গোবিন্দকে সেবা করি, ঠিক আছে, গোবিন্দই আমাদের সেরা। কিন্তু বৃন্দাবনে যান, বৃন্দাবনে কিন্তু কেউ হরে কৃষ্ণ বলবে না, কেউ জয়নিতাই বলবে না। কজন গেছেন বৃন্দাবনে? এখানকার নিশ্চয়ই একজনও তো গিয়েছেন, এই তো বাবাজি গিয়েছেন। ওখানে কি বলবে? রাধে রাধে। কেন না? গোবিন্দ নন, আগে রাধারানী। সেই জন্য পদ্মাবতীকে বললে জয়দেব তুমি রান্না করো, আমি স্নান করে এখনই আসছি, আমার মাথা ছটফট করছে। কেন না? ভগবান শ্রীকৃষ্ণ রাধার পা ধরবেন, আমি মেনে নিতে পারছি না, আমার কলম দিয়ে বেরিচ্ছে না, আমি স্নান করে এসে প্রসাদ পাবো। জয়দেব চলে গেলেন স্নান করতে। খানিকক্ষণ পর হঠাৎ ফিরে এসেছেন জয়দেব। ওই পদ্মা, পদ্মা খেতে দাও, খেতে দাও তাড়াতাড়ি, আমার লাইনটা মনে পড়ে গেছে, আমি লিখতে চললাম, তুমি অন্য প্রসাদ ব্যবস্থা করো। জয়দেব গিয়ে লাইনটা লিখে রাখলেন, আসলেন, আসনে বসলেন, পদ্মাবতীর সেবা দিলেন। স্বামীর সেবা না দিয়ে পদ্মাবতী অন্ন গ্রহণ করেন না কোনোদিন। জয়দেব বললেন তাহলে তুমি সেবা নাও, আমি গিয়ে একটু বিশ্রাম করি বলে ঘরে বিশ্রামে চলে গেলেন। পদ্মাবতী গ্লাস খাচ্ছেন, আবার জয়দেব আসছেন। জয়দেব বলছে পদ্মা, তুমি তো আমাকে সেবা না দিয়ে কোনোদিন খাও না, কি ব্যাপার আজকে তুমি আবার খেতে বসে গেলে? পদ্মা বলছে সে কি স্বামী, এই তো খানিকক্ষণ আগে আপনি এলেন, আপনি বললেন আমার মনে পড়ে গেছে লেখাটা এখনই লিখতে হবে, আপনি গেলেন, গিয়ে লিখে আসলেন, লিখে এসে আপনি বললেন আমাকে প্রসাদ দাও, আমি প্রসাদ খেলাম, আপনার প্রসাদে তো আমি খাচ্ছি, আপনাকে প্রসাদ দিয়ে। জয়দেব বলছি তুমি কি বলছো? আমি লিখেছি। বলছি চলুন প্রভু দেখবেন, আপনার কোনো মাথার ইয়ে হয়নি তো? জয়দেব গিয়ে দেখছেন তার পুঁথিতে লেখা আছে মম শ্রীরসি মণ্ডনম মম স্মর গরল খণ্ডনম দেহি পদ পল্লব মুদার। গোবিন্দ কি চাইলেন? আমার মাথা গড়িয়ে দাও, মাথায় ঘড়ি ঢেলে দাও, আমার সমস্ত অপরাধ ক্ষমা করো। আর কি করো না, হে রাধারানী তোমার পদযুগল আমার মস্তকের উপরে রাখো, হৃদয়ে নয়। আর গীতাতেও তিনি সেই কথাই বলেছেন। রাধার নামটা গীতায় নেই, সরাসরি রাধার নাম গীতায় কেন, ভাগবতেও পাবেন না, কোথাও নেই, কিন্তু উনি গীতাতেও সেই ঘুরিয়ে রাধারানীকে আদ্যা শক্তি প্রকৃতিকেই শ্রেষ্ঠ করেছেন। উনি বলেছেন প্রকৃতিতে ক্রিয়মাণ গুণই করমান সর্বশ অহংকারম বিমূঢ়াত্মা কর্তায়হম ইতি মন্যতে। হে অর্জুন, প্রকৃতি শ্রেষ্ঠ, প্রকৃতির অভ্যাসের বসে, ওই আমি অভ্যাসের কথা বলছিলাম প্রহ্লাদের,
অভ্যাসের বসে এই জগৎ চলছে, আর অহংকারের মতো জীবাত্মা মনে করছে আমি শ্রেষ্ঠ, আমি যা কিছু করছি সব শ্রেষ্ঠ। না, আমি যা কিছু করছি সব শ্রেষ্ঠ নয়, তিনি আছেন আমাদের হৃদয়ে। অহম আত্মা গুড়াকেশ সর্বভূতান স্বয়ংস্থিত। হে অর্জুন, আসলে আমি সকলের হৃদয়ে আত্মারূপে বিরাজ করছি, তুমি করবার কে? তুমি কিচ্ছু করো না। কর্মণ্যে বা অধিকারস্তে মা ফলেষু কদাচনম। তোমার কেবলমাত্র কর্ম করার অধিকারটুকুই আছে, আর কিছু নেই। নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল।